পানিটা কি বের করতে হবে নাকি? পানিটা একটু বের করে জানি কি শামিমা ব্লগে আজকে পাউরুটি আলু দিয়ে চপ বানাবো। আচ্ছা শামিমা এইখানে দেখলাম কাঁচামরিচ কাঁচামরিচ, পেঁয়াজ হুম আর পাউরুটি আছে আর 4-5টার মতন। হ্যাঁ এটা কি আর আলু আছে সিদ্ধ করা। আর সাথে একটা ডিম দেখলাম একটা ডিমও। আছে। এটা কি হাঁসের মুরগি ডিম নাকি মুরগি হ্যাঁ, ডিম? এটা আঁশের ডিম। ও আচ্ছা। পানি দিয়ে কি বিজানি লাগবে? একটু ভিজিয়ে রাখি। কি হবে? তারপর একটু লবণ, পরিমাণ মতো লবণ দিলেই হবে। সামান্য একটু পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। পেঁয়াজটা একটু নরম করতে হবে, আবার এদিকে কুচলিয়ে খসলিয়ে ভালো করে কুচলিয়ে হয়ে গেছে নাকি? এটা ভালো করে মিক্স করতে হবে। দেখি দেখি ভালো। আমরা একটু দেখাই। নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে না? তারপরে কি করতে হবে? তারপরে আলু ও সবগুলা একটু নরম করতে, মানে চাপ দিয়ে ভেঙে নিতে হবে। মানে ভর্তার মতন। ভর্তার মতন। এটা কি ভর্তার মতন হবে নাকি? কি আবার সামান্য পরিমাণ মতো লবণ, লবণই না কাঁচামরিচ কাঁচা- দিলাম? ও আচ্ছা কাঁচামরিচ মিষ্টি করে। কাঁচামরিচ পরিমাণ মতো কাঁচামরিচ দিবেন। আর কাঁচামরিচটা মানে জাল অনুযায়ী, যে জাল খেতে পছন্দ করে সে কি অনুযায়ী। দিতে হবে? সামান্য ধনে গুঁড়া, ধনে গুঁড়া দেওয়া লাগবে। পরে কি? সামান্য হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। চেপে চেপে আর পানিটা কি বের করতে হবে নাকি? পানিটা একটু বের করে পানিগুলো বাইরে করতে হবে। সবগুলো কি এভাবে দিতে হবে? এভাবে একটু চেপে চেপে এটার মধ্যে দিয়ে দিবেন। সম্পূর্ণ এক এক করে। আজকের রেসিপিটা কিন্তু ওয়াও না? কি জানি রেসিপিটা আমাদের শামিমা ব্লকে? পাউরুটি আলু দিয়ে চপ বা পাকুড়াও বলে এটারে। আমাদের কিন্তু পেজও আছে না? পেজ আছে। ইউটিউব চ্যানেল শামিমা ব্লগ এবং শামিমা ব্লগ পেজ। মানে দুটোতেই কিন্তু আমাদের ভিডিওগুলো থাকে, রেসিপি ভিন্ন ধরনের রেসিপি থাকে না? কি দিয়ে দিয়েছি আমরা? ডিম। ডিমের কুসুমটা দেখুন, একবারে অরিজিনাল অরিজিনাল ডিম, সব দেশি হাঁসের ডিম। দেশে আসে ডিম। তো আলু আর পাউরুটিটা একবারে মানে ভালোভাবে ম্যাশ করতে হবে, একদম মিক্স করতে হবে। যা আমরা যেভাবে ভর্তা তৈরি করি যাতে আমরা ভর্তা ওই যেভাবে এভাবে এইভাবে। রেসিপিটা জানি কি? পাউরুটি আলু দিয়ে পাকুড়া বা চপ। চপ ভিন্ন স্বাদে ভিন্ন না বিভিন্ন। আমরা কিন্তু আসলে মানে ভিন্ন ভিন্ন ভিডিওগুলো আমরা দিতে কিন্তু ভালোবাসি। ও সবাই কিন্তু এটা মানে পারে না, কিন্তু আমি যেটা জানি একবারে সহজভাবে দেখে দিলাম, মানে 5 এটা মিনিটে। মনে করেন যা যা করে তাকে সে অনুযায়ী দিয়ে, আর এটা আবার কি আনবা? একটু মরিচ দিয়ে দিই, মানে একটু জাল, জ্বালার জন্য। একটু জাল হওয়ার জন্য। আর মরিচটা কিন্তু জাল আমার বেশি। যাও শেষ আমরা করে নেই কেন? হ্যাঁ, আগে নিজে পরিষ্কার করে নিতে হবে। তো সামান্য একটু 2 চামচের মতন ময়দা দিয়ে দিবেন, মেখে নিতে হবে সম্পূর্ণ একসাথে। সম্পূর্ণ ময়দা দিলে একসাথে। কি হয় জানি? ময়দা দিলে আলাদা একটা মানে মানে বড়াটা খুব সুন্দরভাবে হয়। মানে একটু আটা আটা ভাব থাকে না? চুলা তুমি বসিয়ে দিয়েছি না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা গরম হয়ে গেছে, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও কিন্তু সরষের তেল দিয়ে করি। আর সরিষার তেল অবশ্যই খাওয়া ভালো, আর সব করবেন সরিষার তেল খাওয়ার। সিস্টেম করতে দেখুন, এভাবে একটা শেপ নিয়ে একটা একটা করে দিয়ে দিবেন। ওয়াও, আসলে কিন্তু জিভের জল আওয়ার মতন একটি রেসিপি। সেই স্বাদ, সেই মজা। এত স্বাদ কেন? আর মানে সস দিয়ে খেলে খুব টেস্ট। আর প্রত্যেকটাই কি আমরা এইভাবে করবো? প্রত্যেকটা এইভাবে করে নিব আমরা। দেখি তো। ঠিক আছে নাকি? উল্টে পাল্টে এখন দিয়ে দিলাম। এইভাবে এইভাবে উল্টে দেবো না?
এখন কি আমরা এক এক দেখুন এক এক করে এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে। ওয়াও, খুব সুন্দর একটি মানে এভাবে লাল হলে কিন্তু নামিয়ে ফেলবেন। কি হয়ে গেছে না? তো দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে পাউরুটি আর আলুর পাকোড়া। তো এভাবে আপনারাও একবারে সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, যা যা তাকে গড়ে সে উপকরণ দিয়ে হবে। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস বলি ধন্যবাদ দেওয়ার আগে, আমরা যদি একটু দর্শকদের দেখাই এটা কেমন হয়েছে, একটু ভিতরগুলো দেখুন। দেখুন ওয়াও, অনেক টেস্ট কিন্তু খুব সুস্বাদু, কিন্তু আরো পরিবেশন কিন্তু সুন্দর করে কিন্তু করা যায় না? আরও করা যায়, হুম, হাইয়ার খুব টেস্ট।